हे गाइस, वेलकम बैक टू माय চ্যানেল। আমি পূজা, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সিম্পল হাউসওয়াইফ পূজা। তো আজ আমি সরস্বতী পূজার মেকআপ লুক একটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তো চলো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। তো দেখো, আমি এখানে নিয়ে নিলাম ক্লিনজিংয়ের জন্য। তো ফার্স্টে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব ক্লিনজিং দিয়ে। তো দেখো, ক্লিনজিংয়ের পর আমি নিয়ে নেব টোনার। তো টোনার দিয়ে আমি ভালো করে আবার মুখটা পরিষ্কার করে নিচ্ছি। টোনারটা দিয়ে আমার মুখটা পরিষ্কার করলে আমার ভালো লাগে, তার জন্য আমি টোনারটা একটু করে নিয়ে নিচ্ছি। তো দেখো, মুখটা অনেক জল ছিল মানে স্পিড থাকে, তো তার জন্য আমার অনেক মুখটা জল ছিল। তো দেখো কি অবস্থা আমার। তো ভালো করে আমি পরিষ্কার করে নিলাম। দেখো এবার একটু আমার ফ্রেশ ফ্রেশ লাগছে। তারপর আমি নিয়ে নেব ময়শ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল। তোমরা চাইলে অন্য ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, তো আমি এখানে অ্যালোভেরাটাই নিলাম। তো ভালো করে হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে নিয়ে নেব আমরা। তো ভালো করে এটা মিশিয়ে তারপর আমি ফেসে অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, শুধু ফেসে না, সাথে গলায় তোমরা ভালো করে একটু ময়শ্চারাইজারটা লাগিয়ে নেবে। দেখো যেভাবে আমি করছি, আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো না, তা যা আমি যেভাবে পারি সেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, কিন্তু একদম খারাপও না, ভালোই শেখাবো তোমাদেরকে। যে দেখো, তো হয়ে গেল। দেখো এবার আমি নিলাম ইলেকট্রিনের ফাউন্ডেশন। আমার ফাউন্ডেশন আমি বেশি ইউজ করি না, তো তার জন্য একটু একটু করে আমি লাগাই। কেন কি আমার এমন মুখে এমন পিম্পলসও নেই আর এত বেশি ইসে নেই, তার জন্য আমি একটু একটু করে লাগাই। তো শুধু মুখে না, ফাউন্ডেশনটা আমি গলাতেও লাগিয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিলাম কনসিলার। তো কনসিলারটাও আমি সেম লাগিয়ে নেবো একটু একটু করে। তো দেখো এবার একটু কন্ট্রোল আমি করে নিলাম। তো দেখো সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো আমি। তো এবার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে এটাকে সেট করে নেব। দেখো ভালো করে মিক্স করে নিলাম ফেসের সাথে। তো এবার গলা তো আমি সেভাবে ভালো করে মিশিয়ে নেব। তো এবার দেখো মেকআপ ফিক্সার দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে মুখের মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। যেখানে যেখানে একটু একটু সাদা সাদা আছে তার এটা ভালো করে মিক্সড হয়ে যাবে। তো দেখো শীতকালে এমনিও আমাদের স্কিনটা একটু ড্রাই হয়ে যায়, তার জন্য। তো এবার আমি নিয়ে নিলাম লুজ পাউডার। তো এবার দেখো আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। তো ব্রাশ দিয়ে হচ্ছে না, তার জন্য আমি আবার ব্লেন্ডার দিয়ে একটু ভালো করে লাগিয়ে নিলাম। তো এবার আমি লিপ বামটা লাগিয়ে নিব। আমি ভুলে গেছিলাম লিপ বামের কথা, তো আমি এখন লিপ বামটা লাগিয়ে নিচ্ছি ভালো করে। তো তোমরা ফার্স্টে একবার
মুখটা পরিষ্কার করার পর আগে লিপ বামটা লাগিয়ে নেবে, তারপর তোমরা মেকআপটা স্টার্ট করবে। তো এবার আমি করে নেব আইব্রোটা সেট ভালো করে। এই আইব্রো পেন্সিল আমাদের ব্রাশে থাকে, তার জন্য আমার সুবিধা হলো। তো দেখো এবার আমি হালকা হালকা করে নেব, বেশি ডার্ট করে আমার করলে ভালো লাগে না আমার, তো তার জন্য একটু একটু করে আমি করে নিচ্ছি। তো এবার আমি এই হাইলাইটারটা দেখো তোমরা, এই হাইলাইটারটা একটু লাগিয়ে নিচ্ছি একটু একটু করে। দেখো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তোমার ব্রাশ যদি থাকে তোমরা ব্রাশ দিয়েও করতে পারো। তো আমার কাছে এখন বর্তমান ব্রাশ নেই, তার জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি। তো ব্লাশের জন্য আমি নিয়ে নিলাম একটা মেবলিনের লিপস্টিক। তো এবার আমি এখানে এটা আমি বেশিরভাগ এটাই ইউজ করি, আমার ভালো লাগে কেন জানি। তো দেখো আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তো এবার আমি নিয়ে নিলাম এই আইশ্যাডো প্লেটটা, এটা তুমি 100 টাকায় পেয়ে যাবে বাইরের মার্কেটে। তো দেখো এবার রেড কালারটা লাগিয়ে নিচ্ছি, কেন কি আমি রেড শাড়ি পরছি তার জন্য আমি রেড কালারটা ইউজ করছি। তোমরা যদি অন্য শাড়ি পরো তাহলে অন্য কালারের আইশ্যাডো প্যালেটটা তোমরা ইউজ করতে পারো। আমি আঙুল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তোমরা যদি তোমার ব্রাশ থাকে তাহলে তোমরা ভালো করে ব্রাশ দিয়ে মিশিয়ে নেবে। আর এভাবে আমি চোখের নিচেও একটু দিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম এটা পিঙ্ক কালারের আইশ্যাডো। তো দেখো ভালো করে লাগিয়ে নিচ্ছি এটাকে। তোমরা যদি অন্য কালার পছন্দ করো বা তোমাদের শাড়ির সাথে যেটা ম্যাচ করবে সেটাই লাগাবে। তো আমার এটার সাথে এটা ভালো লাগছিলো তার জন্য আমি এটা লাগিয়েছি। তো এবার একটু চোখের কিনারে কিনারে আমি হাইলাইটার লাগিয়ে নিলাম, আর আমি গালে আর নাকের মধ্যে একটু হাইলাইটার লাগিয়ে নিলাম। তো এবার আমি পরে নেব কাজল। কাজল ছাড়া তো সব মেকআপেই আধুরা। তো অফ ক্যামেরা আমি আইলাইনার আর কাজলটা পরে নিলাম। তো দেখো এবার মাস্কারাটাও নিয়ে নিলাম। তো এবার আমি লিপস্টিকের রেড কালারটা নিয়ে নিলাম। তো দেখো ভালো করে লিপস্টিকটা পরে নিচ্ছি, তারপর তোমাদের সাথে আমি তো এবার আমি চুলটা ভালো করে খুলে বেঁধে নেব। তোমরা যদি আরও আমার মেকআপ লুক দেখতে চাও তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানিও, আর একটু সাপোর্ট করো আমার চ্যানেলকে, আমার নিউ চ্যানেল, তার জন্য একটু সাপোর্ট চাই তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক দিও। তো এবার আমি পরে নিচ্ছি একটা টিপ। তো চলো এবার আমার ফাইনাল লুক দেখার জন্য তোমরা রেডি হয়ে যাও।
তো এইখানে আমি কানেরটা পরে নিচ্ছি, গলাটা পরে নিয়েছি অফ ক্যামেরায়। তো এবার পরে নিচ্ছি কানেরটা। তো এখানে আমি এটাকে ভালো করে ঢুকাতে পারছিলাম না, কেন আমি নিচে কানেরটা পরি না, তার জন্য আমার অনেক অসুবিধা হয়। তো দেখো, আর আমি বড় বড় ইয়াররিংসও পরি না। তো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো এবার আমি পরে নিলাম শাড়ি। তো বলো আমাকে কেমন লাগছে তোমরা। তো এখানে আমি নিয়ে নিলাম একটা সাদা রঙের ফুল, একটা রেড কালারের ফুল, মানে দুইটা সাদা রঙের ফুল নিয়েছি আর একটা রেড কালারের ফুল নিয়েছি। তো দেখো কেমন লাগছে। তো আমি এখানে গাঁদা ফুল নিয়েছি, তোমরা অন্য ফুল নিতে পারো বা এমনি দোকানে কিনতে পাওয়া যায়, সেই ফুলগুলো তুমি লাগাতে পারো, গজরা। তো আমি এখানে অরিজিনাল ফুল নিয়েছি। দেখো, তো দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানিও। এখানে আমি তোমাদের সাথে দুইটা হেয়ার স্টাইল শেয়ার করলাম। দেখে একটা হেয়ার ওপেন করে, তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটাই ইউজ করতে পারো। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও, আর কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, আর কোনটা লুক তোমাদের পছন্দ হয়েছে আমাকে কমেন্টে জানিও।